আমার বিবেশ মনে আছে, আজও এটা শুধু এশিয়ান রেকর্ড নয়, অনেকে বলে ওটা এশিয়ান রেকর্ড, ব্যাডি কথা, ওটা ওয়ার্ল্ড রেকর্ড। 1,32,000 মানুষ ক্লাব ফুটবলে খেলা দেখতে আসছে, এটা এখনো কোথাও খুঁজে পাওয়া যায়নি। মার্কানা স্টেডিয়ামে 2 লক্ষ লোক ধরে বটে, কিন্তু কোনোদিন ফুল হয় না, একবারই হয়েছিল, সেটা ব্রাজিলের জাতীয় খেলায়। যাই হোক, এই যে সিস্টেমটা মোহনবাগান ক্লাব অ্যাডাপ্ট করেছিল বা আমি করিয়েছিলাম, সেটা একটা সারা ইন্ডিয়ান ফুটবলে হইচই ফেলে দিয়েছিল। ভারতবর্ষে সবচেয়ে বেশি সাপোর্টার যদি কারোর থেকে থাকে সে হলো মোহনবাগানের, তারপরে মহেশ স্পোর্টিংয়ের, সবশেষ ইস্ট বেঙ্গলের। আমার এমনও অভিজ্ঞতা আছে যে গোয়াতে বসে আছি, আমি গোয়ায় তখন একটা ক্লাবকে কোচ করছি, হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে চিৎকার, কি ব্যাপার না মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে মোহনবাগান গোল করেছে। তা আমি সেই মেয়েটিকে ডেকে জিজ্ঞাসা করলাম যে তুমি মোহনবাগান গোল করেছে তো তুমি চিৎকার করছো কেন, লাপাচ্ছ কেন, তুমি তো গোয়ালিস? বলে না না, আমি সাপোর্টার অফ মোহনবাগান ক্লাব। তখনই আমার মনে হলো বাড়ি, তাহলে এই মোহনবাগান ক্লাবের সাপোর্টার্সটা কত, কোথায়? এইবার এশিয়ান জোনে আমরা অনেকেই জানি না যে মোহনবাগানের সাপোর্টার কত আছে এশিয়ান জোনে। তা একটা ক্লাব তার 100 বছর ইতিহাসে এত বড় পরিব্যাপ্তি, সেইটাই আমাকে নাড়া দেয়। সারা মাঠ চিৎকার করছে, যেতে দিলাম না কিছুতেই। আর এত আনন্দ ফিল্ডে আমি শুভ শিলাজি পড়ে গেলাম প্রায় টেবিল থেকে, আনন্দ উল্লসিত হয়ে। সেই সব বিরাট, মানে ভাবা যায় না। অবশ্য সবই কিন্তু মোহনবাগানের জন্য, আমার মোহনবাগানে খেলোয়াড় ছিলাম বলে এই সব যোগ্যতা তো পেয়েছি। টোটাল ব্যাপারটা আমাদের কাছে তো মন্দিরের মতো লাগতো। তো সেই মন্দিরের যখন সেবা করার একটা সুযোগ পেয়েছি, সেই সেবার সুযোগ আর আমি হাতছাড়া করতে চাইনি। অন্য জায়গায় গেলে পরে যে খারাপ হতো কি ভালো হতো সেটা পরের ব্যাপার, কিন্তু মনের বাসনা হয়তো পূর্ণ নাও হতে পারত। সুতরাং সেই জন্য আর ক্লাব অনেক প্রলোভন হোক বা অনেক লোভনীয় অফার হোক, যাই থাক, আমি ক্লাব ছাড়িনি। ক্লাবের কর্মকর্তাদের ব্যবহার, আমার সতীর্থ খেলোয়াড়দের মানে আমার সঙ্গে যে সহযোগী মানসিকতা, সব মিলেমিশে পরিবেশটা একেবারে আমার কাছে খুব আন্তরিক এবং ঘরোয়া হয়ে গেছিল, ক্লাবও ছাড়ি। দিনুকুর জয়ে তুমি ছিলে মোহনবাগান অধিনায়ক, সেই জয়ের কথা যদি একটু বলো। আমি তো সত্যি বলছি, আমি ক্যাপ্টেন ছিলাম বটে, আমি তখন খুব বেশি সিনিয়র না, কিন্তু আমি হাবিব, ভৌমিক, আকবর, শান্তাপা, গৌতম সরকার, এই যে 5 জন আমাদের যে ইজমাল থেকে বা মোহনবাগান থেকে এসেছিল, এই 5 জনের কাছে আমি কৃতজ্ঞ। এরা যেভাবে আমাদের উদ্বুদ্ধ করতো, আমরা ওদের থেকে অনেক কিছু শিখেছি। মানে আমাদের 77 ট্রিপল করে জিতেছি, আমার মনে হয় ওদের জন্য জিতেছে, আমার জন্য না। মোহনবাগান আমাকে যা দিয়েছে আমি হয়তো মোহনবাগানকে ততটা ফিরিয়ে দিতে পারিনি। আমাকে সবকিছু দিয়ে সামাজিক প্রতিষ্ঠা দিয়েছে, আমাকে আর্থিক সচ্ছলতা এনে দিয়েছে, আমার নাম দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে, পরিচিতি দিয়েছে, মোহনবাগান অনেক কিছু করেছে। সুতরাং এই মন্দির থেকে আমি পেয়েছি অনেক, কিন্তু সেবা হিসেবে কতটুকু করেছি তা আমি জানি না। মোহনবাগানে আসা মানে আমার কাছে বিরাট ব্যাপার ছিল। একটা এরকম উদ্দেশ্য টিম, এরকম একটা জাতীয় দলকে আমরা লড়াই করলাম। আমরা এখন হয়েছে 3 দল করতে পর্যন্ত গেছি। সুব্রত, আমি রাজ্যে, গৌতম, ওদেরকে নিয়ে এসেছি, দাদাকে নিয়ে এসেছি পরিষ্কার করে। তারপর পরিবর্তন যা হয়, লড়াই লড়াই লড়াই, সবাই মিলে এক হয়ে মোহনবাগান জেতাবো। জাস্ট একটাই কথা দাদা বলেছিল যে দলের জন্য খেলা নয়, জার্সির জন্য খেলা। মায়ের মতো জার্সিকে ভালোবাসো, তাহলে দেখবে তোমার অনেক কিছু পাবে। তাই বলে সেরা খেলেছে, লড়াই করেছে। খালি আমরা নয়, প্রত্যেকটা প্লেয়ার সেই সময়। আমরা 76 থেকে 80-র মধ্যে 12খানা টুর্নামেন্ট একসাথে ফাইনাল করছি। এলো কলকাতায়, মোহনবাগান ও কসমস ক্লাবে 2টি প্রতিদ্বন্দ্বিতার আসর। সেই আসরে গোটা কলকাতা স্বপ্ন দেখা মানুষটিকে চোখের সামনে জলজান্ত দেখতে পেল। বৃহস্পতি সত্য নাম, কিন্তু ব্যাপ্তিতে কি বিশাল। সেই নামের টানে জমায়েত হলো জমজমাট, কাতারে কাতারে ভিড়। এত বড় ইডেনে সেদিন 1977 সালের 24শে সেপ্টেম্বর ইডেনের প্রশস্ত গ্যালারিতে যেন ফাইনাল ছোট সেপরি। বিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে এবার পরিচয় করাবার পালা। পশ্চিমবাংলার রাজ্যপাল শ্রী এল দাস এবং মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু।
আমার মনে হয় সেদিক দিয়ে আমি নয়, আমার যে সদস্য আরো খেলোয়াড়রা ছিলেন তারাও এই শতকে ভাগ্যবান পেলের সাথে খেলেছিলেন। প্রদীপ চৌধুরী পেলের কাছ থেকে বলটা কেড়ে নিলেন, চমৎকারভাবে সেট করলেন, মানে পাখির মতো ঝাঁপিয়ে পড়ে বলটাকে আসতে ফেলে দেবেন। ইউ আর দ্যাট নাম্বার 14 who didn't allow me to play। একটা অদ্ভুত মানে মুহূর্ত, যেটা আমি মানে আমাকে যে কি রোমাঞ্চিত করেছিল আমি, এবং আমার যে তখন কি একটা মানে অবস্থার সম্মুখীন হয়েছিলাম যেটা আমি বলে বোঝাতে পারছি না, এবং এটা আমার আজীবন আমি যতদিন বেঁচে থাকবো এটা আমাকে নাড়া দিয়ে যাবে। সন্ধ্যা, আপনার কি এই বারপোস্টটা দেখে এসে 78 ভৌমিক কথা মনে পড়ছে? ভৌমিক ছিল, ভৌমিক পাস করেছে মাইনাস হাবিব মাথায়, আর ওই মাথা দেখি আমার কাছে হঠাৎ বল আসে আর আমি আমার গোল দিকেই মুখ ফেস করেছিলাম। আমার কাছে সোজা টাইমও ছিল না, তো আমি এত কুইক বডি টার্ন করে মেরেছি, তো গোলে ভাস্কর ও নবীন দুজনেই দাঁড়িয়ে ছিল, আমার মনে হয় পিন্টু চৌধুরীও ছিল, ওরা বুঝতেই পারেনি এই গোলটা, আর ওই গোল জন্য আমরা লিগ চ্যাম্পিয়নও হয়েছি। বলবো মোহনবাগান ক্লাবকে আমি আমার খুব কাছের ক্লাব বলে মনে করি। দেখুন, মোহনবাগান ক্লাবটা তফাৎ বলতে একটাই, এখানে মানে আমার সাথে মানে একটা আত্মিক যোগাযোগ যেন আছে, আমি ছোটবেলা থেকে যেন অনুভব করছি। এই ক্লাবটা পরিবেশ আমার বাড়ির পরিবেশে অনেকটা মিল খায়, সেই জন্য মোহনবাগান ক্লাবটা আমার কাছে কিছুটা মানে এগিয়ে আছে। I feel it's more organized and they are more educated people, so they respect footballers, they love footballers, and they respect the principle of football. That's why they are better. I'm very happy, especially in Montbegan we are safe because most of the people, the Tubos, Ajam Metro, they are educated people. I mean, like they were somehow slightly above other officials. ओम सर्वमंगलमंगलम शरण्यं वरदां शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारये। ओम माधवो माधववाची, ओम माधवो माधवरुधि शरणति साधव सर्वे सर्वकार्येषु। ओम माधवो स्वाधवं। ओम नमः एतद्दुष्टं बिल्लोच्चं। ओम तत्तपस्यै सर्वोपनिषद्देवता पूजा पूर्वक। ओम पुन्नाहं भवन्तो दिप्रवन्तो। ओम पुन्नाहं भवन्तो दिप्रवन्तो। ओम पुन्नाहं भवन्तो दिप्रवन्तो। ओम पुन्नाहं पुन्नाहं ओम तत्तपस्यै श्रवणदीपक। Mohnbagan, as you're all aware, is a great sporting institution. It has 100-year past, and it has fostered great sportsman spirit, a spirit of adventure and a spirit of achievement in the youth of this land. It has contributed enormously the development of sport and, to my mind, even a sportsman spirit in the youth, and has produced great names in fields of hockey, cricket, football, and even tennis. And the cricket team of Mohnbagan has achieved a lot in the last 15 years. Even at the expense of sounding immodest, I would say that we have excelled ourselves, and a lot of that is due to the fact that the club is run in a very democratic fashion. And of course, Deepankar Hazra, who's been our cricket secretary for 15 years, has done a great job. Prior to my coming to the club, we have great names like Mr. Badal Da, Amchinder Mitra, even Gopal Bose played for Mohnbagan. Then we had Palash Nandi, Pranab Nandi, Gautam Shom, Arun Lal, and more, even Ashok Malhotra played for Mohnbagan. Now we have another product is in Saurav Ganguly, who we have great hopes from, and Sabah Karim.